আসসালামু আলাইকুম। একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে জানেন? পবিত্র কোরআনে সূরাতুত তাকাসুর আয়াতের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর। মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতায় ব্যস্ত। হাত্তা যুরতুমুল মাকাবির। কিন্তু এই প্রতিযোগিতাও একসময় বন্ধ হয়ে যাবে। সেটা কখন জানেন? এইখানে পৌঁছালে। এটা হচ্ছে কবরস্থান। এই প্রাচুর্যের প্রতিযোগিতাও বন্ধ হয়ে যাবে যখন আপনি কবরস্থানে পৌঁছে যাবেন। সকালে কবরস্থানে আসছিলাম। সকাল এখন এই যে সকালের মিটিমিটি রোদ, স্নিগ্ধ হাওয়া, মাশাআল্লাহ সুন্দর পরিবেশ। আমার গ্রামের কবরস্থানটা একদম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। এটা হচ্ছে কবরস্থানের পাশে রাস্তা। আমি আমার প্রাইভেট কার নিয়ে আসছি। তো কবর জিয়ারত করছি, কিন্তু ভিতরে যাওয়ার সাহস পাচ্ছি না। কেন জানেন? এই সাইড থেকে দেখালে একটু ভালো বুঝতে পারবেন কেন যাচ্ছি না। এই দেখেন, একদম ঘন জঙ্গল, প্রচুর জঙ্গল, মানে হাঁটু পর্যন্ত লতা পাতায় পরিপূর্ণ। তো খুব ভয় হচ্ছে যদি সাপ, বিচ্ছু বা এরকম বিষাক্ত কোনো পোকামাকড় কামড় দেয় তাহলে হয়তো একটু বিপদে পড়তে হবে। তো এই ভয়ে আমি ভেতরে যাচ্ছি না। তো এটাই আমাকে ভাবাচ্ছে যে আমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় কতই না ব্যস্ততাপূর্ণ সময়, কতই না ব্যস্ততা, একটু সময় হয় না। কিন্তু এই প্রাচুর্যের প্রতিযোগিতা, এই অর্থের মোহ, এই সময়ের অভাব সব শেষ হয়ে যাবে যখন এইখানে পৌঁছে যাব। এইখানে পৌঁছে গেলেই সব শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করেই বলেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। হ্যাঁ, এইটাও বন্ধ হয়ে যাবে। প্রাচুর্যের প্রতিযোগিতা ওই সময় পর্যন্তই থাকবে যত সময় পর্যন্ত না মানুষ কবরে শায়িত হবে, কবরে পৌঁছাবে। তো এখানে যখন আমি কবরের এই যে এখানে বড় আফসোস এবং আক্ষেপের বিষয়, আমার অত্যেক কষ্টের একটা জায়গা এটা। আমার আমার চেয়ে বয়সে আমার 5 বছরের একমাত্র ছোট ভাই যে কিনা এখানে শুয়ে আছে, আমি ওর কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করার সাহস পাচ্ছি না। এত আদরের ছোট ভাই, এত ভালোবাসার মানুষ, ওর পাশে যাওয়ার সুযোগ পাচ্ছি না, সাহস পাচ্ছি না। কেন জানেন? জঙ্গল, সাপের ভয়। তো আপনি যখন এখানে পৌঁছে যাবেন, আপনার প্রিয়জন, তার প্রিয় মানুষ, আপনার কাছের মানুষগুলো এমনভাবেই আপনার থেকে দূরে চলে আসবে। হয়তো আপনার এমনও প্রিয়জন আছে যে আপনার মৃত্যুর 3 মাস পর আপনাকে মনেই রাখবে না। কবর জিয়ারত দূরের কথা, আপনার কাছে গিয়ে তো জিয়ারত দূরের কথা, আপনার কথাও ভাববে না। আপনার সন্তান যদি আপনাকে ভুলে যাবে, আপনার শূন্যতা তাদেরকে 1 সেকেন্ডের জন্য পীড়িত করবে না, কষ্ট দিবে না। সুতরাং প্রাচুর্যের প্রতি, হ্যাঁ, অর্থের প্রয়োজন নেই এটা ভুল। ভুল না, অর্থের প্রয়োজন আছে, এটা অবশ্যই মানতে হবে। বাট প্রাচুর্যের প্রতিযোগিতায় অতটা ব্যস্ত হওয়া যাবে না যেন পরলৌকিক জীবনটা ধ্বংস হয়ে যায়। এই যে দেখেন, আমার গ্রামের মানুষ ঘাস কাটতে আসছে সকালবেলা, হয়তো নামাজ কালাম পড়ে টুকটাক বাসার কাজ সেরে, গ্রাম যেহেতু সেক্ষেত্রে গরু ছাগলের ঘাস কাটতেই হয়, এটা স্বাভাবিক। তো আমার কবরস্থানটা কিন্তু আমার গ্রামের মাসাল্লাহ অনেক বড়, বড় সড়ই, কিন্তু আসলে ভিতরে ঢুকি নাই কারণ জঙ্গল। আসলে বিপদে তো ইচ্ছে করে পড়ার ইচ্ছা হয় না, তাই না? তো এটাই ভাবাচ্ছিল যে আল্লাহ তাআলা তো বলেছেন, আলহাকুমুত তাকাসুর, মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতায় ব্যস্ত, কিন্তু ওই সময় পর্যন্তই এটা থাকবে যত সময় পর্যন্ত না এইখানে পৌঁছাবে। এখানে পৌঁছালেই সব শেষ। আসসালামু আলাইকুম।